আমি আপনাদের মাঝে একটি পেটিকোট মাপ নেওয়া শেখাবো যে একটি পেটিকোট সুন্দরভাবে কাটিং এবং সেলাই করার জন্য কোথায় কোথায় মাপ নেওয়ার খুব জরুরি। তো প্রথমে আপনি এই পেটিকোটটি মাপ নেওয়ার জন্য একটি খাতা একটি কলম নিয়ে নেবেন। প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেবেন। তো দেখেন আমি এখান থেকে ঝুলের মাপটি নিয়ে নিলাম। এই পেটিকোটটির ঝুল হচ্ছে 36.5 ইঞ্চি। তো আমি এখান থেকে 36.5 ইঞ্চি লিখে নিব। তারপর এই পেটিকোটটির কোমর কতটুকু আছে আমি এই কোমরের মাপটি নিয়ে নিব। তো দেখেন আমি এখান থেকে পেটিকোটটির কোমরের মাপ নিয়ে নিলাম। এখানে কোমর আছে 37.5 ইঞ্চি। তো আমি এখন এখানে 37.5 ইঞ্চি লিখে নিব। তো পেটিকোট কাটিং করার জন্য খুব বেশি মাপের প্রয়োজন হয় না, দুইটা মাপ হলেই পেটিকোট কাটিং করা যায়। প্রথম হচ্ছে ঝুল আর দ্বিতীয় হচ্ছে কোমর। তো আমি দুইটি মাপ আপনাদেরকে নিয়ে দেখালাম। তো আজ আমি আপনাদেরকে পেটিকোট কাটিং করে দেখাচ্ছি না, আমার এই চ্যানেলে পেটিকোট কাটিং করার এবং সেলাই করার ভিডিও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন যে একটি পেটিকোট কীভাবে কাটিং করতে হয় এবং কীভাবে সেলাই করতে হয়। একই নিয়ম একই সিস্টেম, শুধু আপনারা কোমর বেশি কম হইলে কমায় বাড়ায় দিবেন, তাইলে আপনার কাটিং হয়ে যাবে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ।